দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, নানা দাবির আড়ালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। অন্যদিকে ঢাকা জেলা বিএনপির আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষ পিআর পদ্ধতি বুঝে না, ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। রাজধানীর লেকশোর হোটেলে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে তিনি বলেন, বিএনপি সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়। শুধু আশ্বাসের রাজনীতির দিন শেষ। ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষের মনে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে তা অনুধাবন করতে হবে। আমির খসরু বলেন, যত দ্রুত সম্ভব দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা জরুরি। যত সময় ক্ষেপণ হবে, দেশ তত পিছিয়ে যাবে। এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আর এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। সে কারণে কি হচ্ছে, দেশে পুলিশের কাজ করতে পারছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে ঢাকা জেলা বিএনপির বিজয় শোভাযাত্রা পূর্ব পথসভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ আনুপাতিক বা পিআর কি তা বোঝে না, জনগণ সরাসরি ভোট দিতে চায়। জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা, না এটা ধান, না এটা নদী কি। আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। এটা অবাধ সুষ্ঠু নির্বাচনে আমাদের ভোট 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোটাররা তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, অবাধ সুষ্ঠু হলে ডাকসু নির্বাচনে ছাত্রদল বিজয়ী হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।